সংসার সুখী হয় রমণীর গুণে, যদি থাকে গুণবান পতি তার সনে। এই কথাটার পূর্ণতা পায় কিন্তু পুরো লাইনটা বললেই, জানো তো। কিন্তু সবাইকে বলতে শুনেছি যে সংসার সুখী হয় রমণীর গুণে। শুধু রমণীর গুণ থাকলে কিন্তু সংসার সুখের হয় না, শান্তিরও হয় না। সংসার সুখের আর শান্তির কখন হয় জানো তো? স্বামী যখন গুণবান হবে তবেই কিন্তু তোমার সংসার সুখের আর শান্তির হবে। স্বামী যদি ভালো না থাকে, স্বামীর যদি কোনো গুণ না থাকে, তাহলে দেখবে যতই তোমরা গৃহিণীরা আমরা করি না কেন, কখনো সেই সংসারটাকে সুস্থভাবে করা যায় না। এই কথাটা যারাই বলে না কেন, এটা ভুল বলে যে সংসার শুধু সুখী হয় রমণীর গুণে। রমণীকেও থাকতে হবে আর তার সাথে তার পতিকেও থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে একটা সন্ধেবেলা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। সকালের পুজোর ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি, ভাবলাম সন্ধেবেলা মা লক্ষ্মীকে ভোগ দেবো আর একটুখানি স্পেশাল ধুনো ধরাবো। ভাবলাম তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ একটা শেয়ার করা যেতেই পারে। তা দেখো সন্ধেবেলা কিন্তু চলে এসে আছে, বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে, সেই জন্য শাড়ি পরে নিয়েছি। আর এই ধুনোটা কিন্তু স্পেশাল কেন বলছি, প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করবে নারকেলের ছোবার মধ্যে কিন্তু ধুনো তো দেবেই, তার সাথে কিন্তু একটা গোটা কর্পূর কিন্তু জ্বালাবে। দেখবে ভীষণ ভালো, সংসারের জন্য ভালো, মা লক্ষ্মী সর্বদা তোমার গৃহে বিরাজ করবে। আর এই ধুনোটা না সব জায়গা থেকে নেগেটিভিটি ঘর থেকে বের করে পজিটিভিটি তোমার সংসারে নিয়ে আসবে। তা দেখো আমি একটু পাঁচালি পড়ছি, আর 5খানা দূর্বা কিন্তু আমি হাতে নিয়েই পাঁচালি পড়ি। শুধু পাঁচালি কখনো পড়তে নেই, একটু ফুল আর একটু দূর্বা নিয়ে নেবে হাতে। তা দেখো পাঁচালি পড়া হয়ে গেছে, এবার একটু দেবনাথবাবুর কাছে চলে এসেছি। প্রত্যেক বৃহস্পতিবারে যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু দেবনাথবাবু মনে করে নিজের মতন করেই নিয়ে আসে। এই জন্য বললাম যে গুণবান পত্নী শুধু হলে হবে না, পতিকেও হতে হবে। তা প্রত্যেক বৃহস্পতিবারে পুজোর বাজার থেকে, ঠাকুরের বাসন মাজার থেকে সবটাই দেবনাথবাবু সামলায়। এমনকি সন্ধেবেলা যে মাকে চিড়ে ভোগ দিই, দই লাগবে, সেটাও কিন্তু মনে করে দুপুরবেলা আসার সময় নিয়ে আসে। আজকে একটু ভুলে গেছে, আজকে মার্কেটে যেতে হয়েছে সেই জন্য। আর দেখো সন্ধেবেলা একটুখানি বাজারে গেছিলো, দইটা নিয়ে এসছে, আর তার সাথে কিন্তু গরম গরম সিঙ্গারাও নিয়ে চলে এসছে। তাই জন্য পাঁচালি পরে ঠাকুরকে ভোগ লাগিয়ে আমরাও দুজন একটুখানি সন্ধেবেলা টিফিন খেতে বসে পড়েছি। মিষ্টির দোকান, নিরামিষ সিঙ্গারা, তার সাথে হচ্ছে লিকার চা, একদম সন্ধেটা জমে গেল। এইবার দুজনে একটু পাশাপাশি বসবো আর দুজনের সিঙ্গারা একটু চা খাবো, ব্যাস। আমাদের কিন্তু সন্ধেবেলাটা এইভাবেই কাটে প্রত্যেক দিন। তোমাদের সন্ধেবেলাটা কিরম কাটে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর মিনি ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও।